নিরামিষ পনির রান্না করার জন্য প্রথমে সাদা তেল গরম করে পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলব। একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে। এবার পনিরগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিতে হবে, দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো ভালোভাবে ভাজাও হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুও কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা একটু বেশি ভাজা হলে খেতে বেশি টেস্টি লাগবে। তো দেখুন, আলুটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নের জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নের পরে এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। একসাথে বেটে রেখেছি কাজু বাদাম, পোস্ত, চারমগজ, শুকনো লঙ্কা আর কিছুটা আদা। এবার সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে পোস্ত আর কাজু বাদাম বাটাটা একটু বেশি পরিমাণে দিলে বেশি টেস্টি হবে। আদা খুব সামান্য পরিমাণে দিলেও চলবে। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পনির রান্না একটু তেলটা বেশি পরিমাণে লাগবে। তো আরেকটু ভালোভাবে কষে নিচ্ছি। এই দেখুন, অলরেডি তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। তারপরে দিয়ে দেব কিছু কুচানো টমেটো। এখানে 2টো টমেটো নিয়েছি। তো টমেটোটা এবার যাতে ভালোভাবে গলে যায় একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর ভেজে রাখা আলু। এটার সাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলা, পনির আর আলু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে খানিকক্ষণ মিশিয়ে নিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার প্রায় 5 থেকে 7 মিনিট মতো এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো ফুটেও গেছে ঝোলটা। এবার গরম মশলা দিয়েই আরেকটু হয়ে গেলেই নামিয়ে নেব।